লাইট জ্বলছে, কোথা থেকে আসছে? কারেন্ট তো আসছে। বিদ্যুৎটা আসছে কোথা থেকে? না, বিদ্যুৎটা আসছে কোথা থেকে? বিদ্যুৎটা আসছে কোথা থেকে? আমাদের ইলেকট্রিক সাপ্লাই থেকে আসছে, তাই তো? ইলেকট্রিক সাপ্লাই কোথা থেকে জেনারেট হচ্ছে? হয় কয়লা পুড়িয়ে হচ্ছে, তাহলে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে কোথাও নেই। আমাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে। তাপবিদ্যুৎ কেন্দ্র মেনলি কি, আমাদের যে রানীগঞ্জের ওখানে যে কয়লা স্টক আছে, সেই কয়লাকে ঘুরিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ জেনারেট করছি। সেই বিদ্যুৎটা আমরা এই সুফল ভোগ করছি। তাহলে ভাবো, একদিন তো কয়লা আস্তে আস্তে পরিমাণ কমে যাবে, তাই না? আসবে কয়লা আস্তে আস্তে তো পরিমাণ কমে যাবে। তো আমাদের কি চেষ্টা করতে হবে, যে যেগুলো আমাদের অপ্রচলিত শক্তি, নন কনভেনশনাল এনার্জি, এগুলো আমাদের প্রচলিত শক্তি, এগুলো অলরেডি স্টক আছে আমাদের। যেমন বাড়িতে আমরা জিনিস স্টক করি, আস্তে আস্তে খেতে খেতে সেটা শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন আমাদের স্টক করতে হয়। তা আমরা কয়লাকে নতুন করে স্টক করার অপশন আমাদের নেই। তাহলে কয়লা আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে সুতরাং তাপবিদ্যুৎ থেকে এইভাবে আমরা যে কমফোর্ট পাচ্ছি, প্রত্যেকটার পেছনে কিন্তু এনার্জি আছে, এনার্জি দিতেই হচ্ছে। সেটা মোবাইল করো, টিভি করো, ফ্রিজ করো, এসি করো, ফ্যান করো, লাইট করো, সব কিছুর পেছনে এনার্জি লাগছে। এই এনার্জির একমাত্র সোর্স হচ্ছে কয়লা। তাই এই কয়লা শেষ হয়ে যাবে, তাহলে আমাদের আস্তে আস্তে অপ্রচলিত শক্তির উপর ডিপেন্ড করতে হবে। তার জন্য আমরা কি করছি, সোলার সেল বসাচ্ছি। আমাদের সূর্যের আলো কোনোদিন শেষ হবে না, অফুরন্ত প্রকৃতির দান। আমরা বায়ু শক্তিকে কাজে লাগাতে পারি। তা এই যে যখন আমি সুন্দরবনের ধারটা আমি যাইনি, শুনেছি ওখানেও বায়ু কল আছে। যখন গুজরাটে গেলাম, তখন আমি যখন ট্রেনে যাচ্ছি, তখন দেখছি বড় বড় হাওয়া কলগুলো এরকম ঘুরছে, টারবাইন হাওয়া কলগুলো ঘুরছে, হাওয়া কল। তো আমার দেখে খুব অবাক লাগছিল যে বিভিন্ন জায়গায় অনুর্বর জমি, সেখানে কিছু কিছু জমি আছে, সেগুলো চাষ করা হচ্ছে। মেনলি কলাই চাষ হচ্ছিল। কলাই মানে যেগুলো আমরা মানে ছোলা কলাই, আমাদের মুগ কলাই, সেগুলো ডাল জাতীয়, যেগুলো আমরা পালস বলি, ডাল। এই ডাল জাতীয় জিনিস বেশিরভাগই চাষ করা হচ্ছিল, আমি দেখেছি যে। তো অনেক দূরে অনুর্বর জমি, একটা লোক বাড়ি করেছে, আশেপাশে ও কিন্তু কিছু পশুপালন করেছে আর চাষ করেছে। প্রথমে আবার একটু লাগছিল যে এই যে বাড়িটা তৈরি হয়েছে অনেক দূরে, লোকালয় নেই ওখানে, ওই বাড়িটাতে মানুষের মোবাইল চালাতে তাহলে এনার্জি লাগবে, ফ্যান লাগবে, লাইট লাগবে, বা ঘরে যদি জল তোলে পাম্প লাগবে। তো এনার্জিটা কোথা থেকে আসে? সেই এনার্জিটা কোথা থেকে আসে নিয়ে দেখছি পাশে পাশে এরকম বাড়ি যেখানে রয়েছে, দু একটি বাড়ি, তার পাশে বড় বড় হাওয়া কল করেছে। হাওয়া কল থেকে ওইখানে ওদের বাড়িতে রাতে লাইট ফ্যান জ্বলছে। তো হাওয়া কলের নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে বাপরে, যেটা দূর থেকে লাগছিল ছোট, সেটা অ্যাকচুয়ালি ছোট নয়, অনেক বড় সাইজ। আমাদের যে লাইটে বড় বড় পোল হয়, যেগুলো ফ্লাইট লাইটের, তার থেকেও ডবল বা 3 ডবল বলা যেতে পারে। তো আমরা সেইটা করার পরে আমি ভাবছিলাম যে এটা আমাদের কি করে হয়, কি করে ওই লাইটটা হয়, সেটা ভাবতে ভাবতে আমরা এখানে যখন ফিরে এলাম, এখানে ফিরে এসে আমরা প্রথম যেটা আমরা দেখেছি, এই ধরনের জিনিস একটা দেখেছি, তাই না? মোটরকে আমরা যদি তোমার ব্যাটারি দিই, মোটরকে যদি ব্যাটারি দিই, মানে এখানে তো আমরা কারেন্ট তো দিতে পারবো না, মোটরকে যদি আমরা ব্যাটারি দিই, তাহলে এটা কি করবে?
ঘুরছে, তাই না? তার মানে এটা যদি বন্ধ করে দিই, এই চলা বন্ধ করে দেবে, তাই না? আর মোটরের মধ্যে কি আছে? মোটরের মধ্যে আমরা এখানে কারেন্ট দিচ্ছি, এর ভেতরে ম্যাগনেট আছে আর একটা কন্ডাক্টর ঘুরছে, এটা মোটরের ফাংশন। এই ফাংশনটা আজকে আমার পড়ানোর উদ্দেশ্য নয়, এটা আমি পরে দেখাবো যে কিভাবে মোটরটা চলছে, এটা পরের ক্লাসে আমরা দেখাবো। কিন্তু আজকে যেটা দেখাচ্ছি যে এই ব্যাটারি থেকে আমার শক্তিটা যাচ্ছে বলে এটা ঘুরছে। যদি যদি উল্টোটা করি, এটা যদি ঘুরি, তাহলে এখানে আমার যদি লাইট জ্বলে বা চার্জ হয় দেখতে পাবো না। যদি লাইট জ্বলে তাহলে আমরা উল্টোটা বুঝবো, যেটা হাওয়া কলে হয়। হাওয়া কলে তাই হয়, হাওয়া পায়, এটা ঘুরবে, সেজন্য আমি ফ্যান ব্যবহার করেছি। তা ফ্যান ঘুরছে, আমি যদি এখানে লাইট জ্বলা দেখাতে পারি, তাহলেই আমরা সেই সাকসেসটা বুঝতে পারবো যে ব্যাপারটা হাওয়া কল বিশাল কোনো ব্যাপার, বড় ব্যাপার নয়, এটা আমাদের সিলেবাসেই আছে। সামান্য একটা মোটর লাগবে, সেটা আমি এসে এটা আমরা যখন আমি ফিরে এলাম তখন আমার এটা খুব আমার মাথায় ক্রিয়েট করলো যে আমরা নতুন যদি এটা বানাতে পারি, তাহলে আমরা মনে হয় স্টুডেন্টকে হাওয়া কল এই হাওয়া কলে অপরিচালিত শক্তি এটা পড়াতে ওরা স্টুডেন্টরা কি হয়, কানে শুনেছে, অথচ যদি অ্যাপ্লিকেশনটা দেখেনি, স্টুডেন্ট শুনেছে, পড়েছে, অ্যাপ্লিকেশন দেখেনি, তা সেটা পরে আমার মনে হলো যে এটা অ্যাপ্লিকেশন যদি দেখে তাহলে তোমার কি উপকার হবে। যদি তুমি দেখো যে হ্যাঁ সত্যি হচ্ছে, হাওয়া কল কিভাবে কাজ করে, যদি এটা তুমি দেখো, তাহলে তোমার ফিলিংসটা কেমন হবে বলো? তুমি বলো, তোমার ফিলিংস কেমন হবে? ভালো নয়, মানে তোমার ইয়ে থেকে বলো, মানে তুমি বুঝতে পারবে পুরোপুরি যে হাওয়া কল কিভাবে কাজ করে, মানে হাওয়া পেলে যে একটা বিদ্যুৎ তৈরি হয় সেটা তুমি বুঝতে পারবে, ঠিক তো? তাহলে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা বিজ্ঞানকে দিল का কানেকশন আমরা করতে চাইছি, যে বিজ্ঞানকে সাথ দিল का কানেকশন, এবং যে বিজ্ঞানের পেছনে যে আমাদের একটা যদি না মন থাকে, তাহলে আমরা সেই কাজটা করতে পারবো না। তুমি দেখো সেই একই জিনিস আমি এখানে এনেছি, একই জিনিস এনেছি, এখানে দেখো জ্বলছে তো, জ্বলছে, ঠিক আছে, জ্বলছে। দেখো সামান্য একটু আমি টোকা দিচ্ছি তাতেই জ্বলছে। এটা যদি বড় হাওয়া পায়, বড় যদি এর পাখাটা হয়, সমুদ্রে যদি হাওয়া আসে, তাহলে এই সামান্য একটা টোকা দিলেই জ্বলছে। দেখতে পেয়েছো? কোথায় দেখতে পেয়েছো? জ্বলছে তো? কি জোর করে হ্যাঁ বলো, জ্বলেছে। তাহলে এটা যদি হাওয়াতে এরকম জ্বলতে থাকে, তাহলে আমাদের কি হবে? লাইট আমরা পাবো তো? তাহলে এই হাওয়া আমাদের প্রকৃতির দান, কোনোদিন শেষ হবে না, তাহলে আমরা কিন্তু এনার্জি পাবো। বড় যদি মোটর দিয়ে আমরা জেনারেট করি, তাহলে এখান থেকে ফিরিং চলবে। আমি একটা ছোট হ্যান্ডি জিনিস করেছি, হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করেছি। ছোট্ট হ্যান্ডস অন এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু নাই দেখিয়েছি, ছিল সবই, কিন্তু আমি কি করেছি, জড়ো করে একটা জিনিসকে দেখিয়েছি। এ ছিল সবাই ছিল, কিন্তু আমি এটাকে অ্যাসেম্বল করলাম। অ্যাসেম্বল করে আমরা স্টুডেন্টকে দেখাচ্ছি যে দেখো আমাদের হাওয়া কল করে কাজ করে। তো অপচলিত শক্তিকে আমরা এই যে হাওয়া আসছে, এটা যদি সমুদ্রে হাওয়া আসতো, সুন্দরবনে যদি বঙ্গোপসাগরের হাওয়া আসতো, আরব সাগরের হাওয়াতে যদি এটা লাগানো হতো, পাখা যদি আরো বড় করতাম, তাহলে দেখেছি আমি যে গড়গড় করে ঘুরছে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, ব্যাটারিতে স্টোরেজ হচ্ছে, রাতে ব্যবহার হবে, আর দিনে দিনে ওখান থেকে পাম্পে জল উঠছে। এরকম ভাবে তৈরি করা হয়েছে। তো আমাদের সেই জায়গাটা আমি আজকে প্রত্যেকে বুঝতে পারছো? তুমি? তাহলে হাওয়া কল কি করে কাজ করে এটা আমি আজকে দেখালাম। আমরা সোলারটাকে দেখাতে পারবো, সেটা আমরা অন্যদিন দেখবো। তা তোমার একটুখানি ফিলিংসটা বলো, তোমার কেমন লাগলো? তুমি বলো তোমার কেমন লাগলো?
হ্যাঁ, ভালো লেগেছে। তুমি এটা দেখলে তো কেমন করে কাজ হয়। আচ্ছা, তুমি তুমি বলো। স্যার আমার ভালো লেগেছে, আর আমি বুঝতে পেরেছি কিভাবে বায়োগলটা কাজ করে। হ্যাঁ, তুমি এটা মানে যতটা তুমি বই পড়তে, আর এটা দেখে তোমার উপকার হলো তো? হ্যাঁ স্যার, দেখি আমি ঠিক করে ক্লিয়ার হলো বিষয়টা আমার জন্য। তাই না? তা হাওয়া কল যে একটা বড়, আমরা ভাবতাম একটা বড় কি সব লাগানো আছে, বিশাল কোন ইঞ্জিনিয়ারের কাজ। অ্যাকচুয়ালি ততটা নয়, তাই না? তত কিছু বটে কি এর মধ্যে? কিছু আছে কি? কিছু নেই তো, ছিল তো অলরেডি, তাই না? তুমি কিছু বলবে? তুমি বলো, কি বলবে? এটা আমার খুব ভালো লেগেছে। এটার জন্য আমি আগে যখন বই বলি তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন এটা সামনাসামনি দেখে ক্লিয়ার হয়ে গেল। গুড। তোমার নাম বলো। আমার নাম অনুকা। আচ্ছা, তোমাদের কাছে একটু যাব। তোমার কেমন লেগেছে বলো, তুমি বলো। ভালো লেগেছে। তোমরা মানে বিজ্ঞানের যে একটা জিনিসগুলো আমরা দেখছি, এটা কাছ থেকে দেখছি, এটা ভালো লাগছে তো তোমাদের? তুমি বলো, তোমার কেমন লেগেছে বলো। ভালো লেগেছে স্যার, নতুন কিছু শিখতে পারলাম এটার দ্বারা, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে তুমি বলো, তোমার কেমন লেগেছে বলো। হাসছো কেন? কারণ কি ওর ইয়ে দেখে আমি একটু হেসে ফেলেছিলাম, কিন্তু জিনিসটা অবশ্যই কেমন লাগছে বলো তোমার? দারুণ দিনকার কানেকশন আছে তো বিজ্ঞানের সাথে, তাই হেভি লাগছে। তাই, তোমার কথা বলো। আর কিছু বলতে চাই না স্যার, দেখে নিলাম জিনিসটা। তোমার নাম বলো। আমরা দেওয়া। থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।